নমস্কার বন্ধুরা, আমি রাজ। রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত নতুন একটা ভিডিওতে। থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওর মূল টপিক কী। ডিমোটিভেট কোনো রকমভাবে হওয়া যাবে না, ইনফ্যাক্ট নেগেটিভ থিঙ্কিং আনাও যাবে না। তো যারা তোমাদের নেগেটিভ এই সমস্ত থিঙ্কিংগুলো দিচ্ছে তাদের থেকে দূরে সরে যাও, কারণ সামনে পরীক্ষা আসতে চলেছে। তোমাকে এই টাইমে বি পজিটিভ থাকতে হবে, নিজের প্রতি সেলফ কনফিডেন্স, এবং এটাই তোমার পরীক্ষাতে আগামীতে ফাইনাল সিলেকশনটা এনে দেবে। এবার যারা ধরো এই ওরিয়েন্টেড কথাবার্তাগুলো বলছে যে আজকে ওবিসি কেসটা ধরো মাত্র 7 দিন এগিয়ে গেছে, তার জন্য কি পরীক্ষা হবে না, তার জন্য পরীক্ষাটা কি বন্ধ হয়ে গেল, এমনটা কি না, পরীক্ষা তো হবে। ইনফ্যাক্ট ওবিসির জন্য শুধুমাত্র যে ডাব্লিউবিকেপির পরীক্ষাগুলোর প্রবলেম হচ্ছে এমনটা না, কলেজ অ্যাডমিশন বলো, স্কলারশিপ বলো, সমস্ত কিছু আটকে আছে। আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এই সার্টিফিকেটটা আজকে যে কেসটা চলছে এটা দ্রুত সমাধান হবে। ইনফ্যাক্ট এর একটা সবুজ সংকেত আসবে, ফাইনাল হিয়ারিং হয়েই যাবে, দেখবে খুব দ্রুত। তাহলে নিজেদের প্রিপেয়ার রাখো, কারণ ওবিসি কেস যখনই সমাধান হয়ে যাবে আর এদিক থেকে পিআরবি নোটিফিকেশানে টেন্টেটিভ ডেটটাও অ্যানাউন্স করবে। প্রিপেয়ার থাকলে কী হবে, তারপর তোমার হাতে যদি আরও 1 মাস টাইম থাকে, তুমি নিজেকে আরও টেস্ট দিতে পারবে, রিভিশন দিতে পারবে। আর না থাকলে কিচ্ছু করার থাকবে না। তাহলে প্রত্যেক পরীক্ষার্থী যারা সিরিয়াস অ্যাক্সপিরিয়েন্স হয়েছে ডাব্লিউবিকেপির, তারা কিন্তু পুজো মাসটাকে টার্গেট করে নাও। কেন? কারণ ভোটের আগে যদি জয়েন করতেই হয় তোমাকে সেক্ষেত্রে পুজো মাসটাকে টার্গেট করতেই হবে। একটা 7-8 মাসের তো টাইম পিরিয়ড লাগবে। এবার পরীক্ষাগুলো শুরু হলে কিন্তু খুব দ্রুত এগুলো কিন্তু প্রসেসিংটা কমপ্লিট করবে। বোঝা গেছে? তুমি না পাবে রান দেওয়ার জন্য টাইম। কলকাতা পুলিশের পরীক্ষাটা যেটা ফার্স্টে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পুজো টাইমে, ডাব্লিউবিপি হয়তো তার 1-1.5 মাসের মধ্যে। অনেকেই বলেছিলে যে সেপ্টেম্বরে এসএলএসটির পরীক্ষা রয়েছে, দুর্গাপুজো রয়েছে, হতে পারে সেপ্টেম্বরে রিন ডে, বা সেটা অক্টোবরে হয়তো হলো, রাইট? এবার ডাব্লিউবিটা হয়তো নভেম্বর বা ডিসেম্বর দিক থেকে স্টার্ট হলো, ওর তো একটাই মেন রিটিন, বুঝতে পারলে? তো প্রত্যেকে এই টাইমটাকে টার্গেট করো। ইনফ্যাক্ট যে টাইম পিরিয়ডটা রয়েছে এটা নিজেকে ফুললি প্রিপেয়ার করো। যাদের মক টেস্টে ঠিকঠাক স্কোর আসছে না, স্কোরটাকে ইম্প্রুভ করো। অনেক মেল ক্যান্ডিডেট রয়েছে যাদের স্কোর এখনও হয়তো 40-42-এ ঘোরাঘুরি করছে, তোমরা সেটাকে 50-এর কাছে নিয়ে আসার টার্গেট করো। যাদের 50, 52, 55-এর মধ্যে আটকে আছে তারা 60-এর কাছে নিয়ে যাও। এইরকম একটা টার্গেট করো। এই ওরিয়েন্টেড ভিডিও দেওয়া আছে যে মাত্র 7 দিনে 15 নাম্বার কী করে ইনক্রিজ করতে পারবে। তো অবশ্যই স্ট্র্যাটেজি প্ল্যানটা তোমাকে দেখতে হবে। তার জন্য এই ভিডিও সেকশনে রয়েছে, ওটা চেক করে দেখে নিও। ধরো সামনে পরীক্ষা, এই পরীক্ষার আগের টাইমগুলোতে যারা নেগেটিভ থিঙ্কিং দিচ্ছে তাদের থেকে দূরে সরে যাবে, বুঝতে পারলে? অলওয়েজ বি পজিটিভ, এবং নিজের প্রতি একটা সেলফ কনফিডেন্স, যেটা ইয়েস যে আই ক্যান ডু ইট, এটা লক্ষ্য রেখে এগিয়ে যাও। নিশ্চয়ই তোমার জীবনে সফলতা আসবে। তোমার পরিশ্রম এটার দাম তুমি পাবে। আগামী দিনে তোমার লক্ষ্য পূরণ হবে, এবং তুমিও কিন্তু পুলিশের ইউনিফর্ম পরে নিজের জীবনে সেই সফলতাটা পাবে। তার জন্য এই টাইমটা একটু ভালো করে প্রিপেয়ার করো। যে জায়গাগুলো কভার আপ হয়নি সেগুলো কভার আপ দাও। অনেক সিভিক স্টুডেন্ট রয়েছে যারা ডিউটি আওয়ার্সের পাশাপাশি অনেক পরিশ্রম করছে, যে কী করে তারা একটা 40-45 স্কোর ক্যারি করতে পারে। তো দেখো ডাব্লিউবিপি বা কেপি, তোমাদের লক্ষ্য যদি ডাব্লিউপি হয়ে থাকে, অনেক তো সিনিয়র এজের স্টুডেন্ট রয়েছে, এটা হয়তো তোমার জন্য লাস্ট চান্স। তো প্রত্যেক পরীক্ষার্থীর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোন জায়গাটা জানো? হল ম্যানেজমেন্ট, অর্থাৎ পরীক্ষার হলে টাইমটাকে কী করে সেভ করবে। এমনিতে 1 ঘন্টা টাইম তুমি বের করতে পারবে না, কিন্তু পরীক্ষার হলে 1 ঘন্টা কী করে পেরিয়ে যায় এটা পরীক্ষার হলে যারা বসেছে তারাই একমাত্র জানে। এই 1 ঘন্টা 60 মিনিট টাইম তুমি নিজেও বুঝতে পারবে না। এই কোশ্চেন স্কুল আমার এখনই হয়ে গেল। তো তোমাকে কিন্তু হাতের যে স্পিডটা, অর্থাৎ একটা অঙ্ক পরীক্ষার হলে ওরকম বেসিক ওয়েতে করলে হবে না। চাকরি পরীক্ষায় অঙ্ক, রিজনিং এগুলো খুব ফাস্ট তোমাকে হতে হবে, বুঝতে পারলে? কারণ 25টা অঙ্ক আছে, 25টা রিজনিং আছে, 25টা জিকে, এখানেই 75 নাম্বার। এবার মেন পরীক্ষার হলে টাইমটা নিয়ে নেই ম্যাথে থাকে প্রচুর ক্যালকুলেশন, ক্যালকুলেটিভ হয় ম্যাথ। সেই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, পরীক্ষাতে কী করে ওগুলোর অ্যাপ্রোচ দেবে। ইনফ্যাক্ট ধরো একটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথ আছে, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। এবার তুমি এক্স ধরলে, ওয়াই ধরলে, এইভাবে অঙ্ক করলে হবে না। ওগুলোর ক্ষেত্রে একটা রেশিও ফরম্যাট অ্যাপ্লাই করে অঙ্কগুলো ইজি নামানো যায়। ওগুলোর ব্যাক ক্যালকুলেশন করা উচিত। যে ক্যালকুলেশনটা তোমার লাস্টে হবে সেটাকেই তুমি ডাইরেক্ট ফার্স্টে আনতে পারবে, কিন্তু এই অ্যাপ্রোচগুলো জানা দরকার। ডিভিসিবিলিটি তুমি জানো যে 9, 11, 4 এগুলো কী করে বিভাজ্যতা করতে হয়। ইনফ্যাক্ট পরীক্ষাতে 9 আর 11টা মোস্ট ইম্পর্ট্যান্ট দেয়, কিন্তু এর অ্যাপ্লিকেশন তুমি প্রত্যেকটা জায়গাতে করতে পারবে, কিন্তু তার জন্য সেই টেকনিকগুলো তোমাকে জানতে হবে। ম্যাথে তুমি যখন টাইমটা সেভ করতে পারবে এবং কনফিডেন্সের সাথে তুমি যখন অঙ্কগুলোকে পরপর সলভ করে যাবে, তখন সেক্ষেত্রে তোমার পরীক্ষার কনফিডেন্স অনেক অনেক বেড়ে যাবে, বুঝতে পারলে? জিকে জিএস হচ্ছে ভাইটাল একটা সেক্টর। কেন জানো? এটা হচ্ছে অনেক বড় একটা সিলেবাস। এর মধ্যে আর্টস সেকশন আছে, সায়েন্স সেকশন আছে, স্ট্যাটিক জিকে আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, এনভায়রনমেন্ট সায়েন্স, এত কিছু ইনক্লুডিং হচ্ছে এই জিকে জিএসের মধ্যে। এবার এখান থেকে তোমাকে 25টা প্রশ্ন পরীক্ষাতে দেওয়া হচ্ছে। এই 25টা কোশ্চেনের মধ্যে অনেকেই ভাবছে যে 13, 14, 15 নাম্বার যদি পেয়ে যাই তো আমি অনেক পেয়ে যাবো।
কিন্তু তুমি এটা কখনো ভেবে দেখেছো যে সেই সমস্ত জায়গাগুলো যেগুলো পিআরবি টার্গেট করে, বিগত বছরে যেরকম কোশ্চেনের জিকেগুলো এসেছে এবং আপকামিং পরীক্ষাতেও তোমাকে যে টাইপের জিকেগুলো ফেস করতে হবে, তুমি যদি সেগুলোকে একটু ভালো করে অ্যানালিসিস করে কভার আপ করতে পারো, সেক্ষেত্রে তোমার স্কোরটা 20-21 ওপর ইজি উঠে যাবে। বুঝতে পারলে? এবার এটা তুমি কখন করতে পারবে? যখন তুমি প্রপারলি অ্যানালাইসিস করে পড়তে পারবে, তখনই এটা সম্ভব। যারা আজকে সিভিল স্টুডেন্ট রয়েছে, ধরো ডিউটি আওয়ার্সের পাশাপাশি পড়াশোনা করছে, অনেকে রয়েছে জব ওরিয়েন্টেড কোনো কিছুতে যুক্ত, তার পাশাপাশি পড়াশোনা করছে, অনেকের ফ্যামিলি রয়েছে, সিনিয়র এজের স্টুডেন্ট রয়েছে, লাস্ট সুযোগ যদি হয়ে থাকে, তাহলে এটা তো কোনো রকমভাবে মিস করা যাবে না, এটাতে সিলেকশন নিতেই হবে। আজকে ধরো 27 থেকে 30 যে বয়সটা বাড়ানো হয়েছে, এবার ওবিসি, এসটি, এসসি এদের একটা বয়সের আলাদা ছাড় রয়েছে, তাহলে তোমাদের জন্য এটা যে একটা সুবর্ণ সুযোগ, এটাকে কাজে লাগাও। ইনফ্যাক্ট ডাব্লিউবিতে একটা রিটিন, তুমি রিটিনটা যখনই ক্লিয়ার করছো, তুমি ডাইরেক্ট মাঠে আসছো, মাঠ ক্লিয়ার করে ইন্টারভিউ, দেন তুমি সিলেকশন। এবার সিলেকশনটাও তো দ্রুত হয়ে যাবে শুরু হয়ে গেলেই, তাহলে তোমাকে তো ভালোভাবে প্রিপেয়ার হতে হবে। এবার যারা বলছো যে স্যার আমার তো জিকে জিএস কিচ্ছু হচ্ছে না, ইনফ্যাক্ট আমার ম্যাথও ঠিকঠাক স্কোর হচ্ছে না, তাহলে কী করতে পারি? আমার কাছে তুমি পাচ্ছ ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচটা আর যোদ্ধা ব্যাচ, যেটা হচ্ছে জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। স্যার এটা ডিটেলস বলি, তাহলেই বুঝতে পারবে যে এটা তোমাকে কত কত হেল্প করবে ডাব্লিউপি কেপির মেন এক্সামে। ফার্স্ট অফ অল দেখো, জিকের যে এত বড় একটা সিলেবাস রয়েছে, এবার তোমাদের কি হয়, ইতিহাসের পরপর পরপর পড়তে থাকছো, ভূগোলের পড়তে থাকছো, এতে করে কি হচ্ছে, সিলেবাসটাও শেষ করতে পারছো না, মাঝখানে যাচ্ছ আবার বন্ধ হচ্ছে, আবার শুরু করছো, কখনো এমসিকিউতে যাচ্ছ, কখনো পিওয়াইকিউ ওঠাচ্ছ, এইভাবে কি হচ্ছে, তোমার মেন যেটা কভার আপ করার টার্গেট ছিল সেটা কভার আপ হচ্ছে না, এবং তোমার স্কোরটাও ঠিকঠাক আসছে না, কনফিডেন্স পাচ্ছ না যে এটা উত্তর হবে কি হবে না। বুঝতে পারলে? এবার 1/4 নেগেটিভ, 0.25 নাম্বারের জন্য কেউ হাসছে, কেউ কাঁদছে। আমার ক্লাসে যেটা করাচ্ছি, তো তুমি আমার কাছে পেয়ে যাচ্ছ জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। এখানে কি কি পাচ্ছ? এখানে আর্টস সেকশন, সায়েন্স সেকশন, স্ট্যাটিক জিকে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে দিয়েছি, আর 2025-এরটা করানো হবে। এক্সপেক্টেড পেপার ওরিয়েন্টেড মক টেস্ট, এগুলো সমস্ত কিছু আমি কিন্তু ক্লাসে করাচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে সিলেক্টিভ কোশ্চেন। ইনফ্যাক্ট আমার এখানে অনেক স্টুডেন্ট রয়েছে জিকে ব্যাচে এবং ম্যাথ ব্যাচে, তারা অনেকেই হয়তো আগে সেরকম কিচ্ছু জানতো না, কিন্তু আজকে তারা ফুললি কনফিডেন্সের সাথে জিকের প্রশ্নের উত্তর দেয় এবং পরীক্ষার হলেও তারা একটা ভালো স্কোর ক্যারি করবে। তাহলে তোমারও যদি জিকেতে প্রবলেম রয়েছে, ইনফ্যাক্ট তুমি জিকে পড়ছো মনে রাখতে পারছো না, তো আর তো হাতে বেশি সময় নেই, তো এখন তো চিন্তা ভাবনা করার আর টাইম নেই। তুমি এখন থেকেও যদি শুরু করো, যেটা তোমার মনে কোশ্চেনটা আসছে, স্যার আমি যদি আপনার এই ব্যাচটা এখন জয়েন করি, আমি কি এটা পরীক্ষার আগে কমপ্লিট করতে পারবো? ইয়েস, পারবে, কারণ এটা হচ্ছে কুইক রিভিশন। দ্যাট মিনস তোমার পরীক্ষার আগে কমপ্লিট হয়ে তুমি 2-3 বার রিভিশন করতে পারছো। এবার এখানে তুমি সেই সমস্ত কোশ্চেন্সগুলোই কমপ্লিট করতে পারছো যেগুলো বিগত বছরে এসেছে, যে টাইপের কোশ্চেন্সগুলো তোমাকে পরীক্ষাতে ফেস করতে হবে। পিআরবি একটা নির্দিষ্ট প্যাটার্ন ধরে চলে, তার উপর প্রপারলি অ্যানালিসিস করে কিন্তু এই ক্লাসগুলো হচ্ছে। তাই দেরি না করে দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দাও যোদ্ধা ব্যাচ। স্যার এই ব্যাচটার প্রাইস কত রেখেছেন? অনলি 300, ওয়ান টাইম পে, কোনো মান্থলি ফিস নেই। বাট হ্যাঁ, এটা তোমার কিন্তু পরীক্ষাতে অনেক অনেক হেল্প করবে, কারণ এটা হচ্ছে সিলেক্টিভ সেই সমস্ত কোশ্চেন যেগুলো ডাব্লিউপি কেপি মেন এক্সামে তোমাকে ফেস করতেই হবে। একটা ডেসক্রিপটিভ কমপ্লিট করার পর তোমাকে যে জায়গাগুলো মেন টার্গেট করতে হবে, ডাব্লিউপি কেপির প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন, সেখান থেকে জিকে জিএসগুলো অ্যানালিসিস করে যেগুলো তোমাকে মেন মার্ক করতে হবে, হাইলাইট করে পড়তে হবে, কমপ্লিট করতে পারছো আমার এই যোদ্ধা ব্যাচে। এবার এই ব্যাচে এখন যদি তুমি জয়েন করো, তোমার 1.5 মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, কারণ এটা হচ্ছে প্রপারলি সিলেক্টিভ সেই সমস্ত কোশ্চেন যেগুলো ডাব্লিউপি কেপি মেন এক্সাম ওরিয়েন্টেড। তাই দেরি না করে এখানে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দাও যোদ্ধা ব্যাচ। আগামী 1.5 মাসের মধ্যে তুমি কিন্তু জিকেতে প্রপারলি স্ট্রং হয়ে উঠবে এবং আপকামিং ডাব্লিউপি কেপি মেন এক্সামে তুমি কিন্তু উইথ একুরেসির সাথে ভালো একটা স্কোর ক্যারি করতেই পারবে। ম্যাথে যারা উইক রয়েছে, যে স্যার ম্যাথ তো কিচ্ছু পাচ্ছি না, 3-4-5টে অঙ্ক করছি, তার বেশি আর হচ্ছেই না, মক টেস্টেও ভালো স্কোর আসছে না, তাহলে কী করবো? পরীক্ষার ফর্ম ফিল আপ করা আছে, ম্যাথে যদি একটু ভালো নাম্বারটা আসে তো আমি চাকরিই পেয়ে যাবো। তাহলে দেরি করো না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করো ডাব্লিউপি কেপি ম্যাথ, কারণ এখানে তোমাকে আমি 1300+ কোশ্চেন কমপ্লিট করাচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে মেন এক্সামকে টার্গেট করে, অর্থাৎ ডাব্লিউপি কেপির মেন এক্সাম ওরিয়েন্টেড। পিআরবি যে প্যাটার্নের অঙ্কগুলো বিগত বছরে দিয়েছে এবং আপকামিং পরীক্ষাতে তোমাকে ঠিক যে টাইপের অঙ্কগুলোকে পরীক্ষার হলে ফেস করতে হবে, সেগুলোই কভার আপ করতে পারছো তুমি আমার কিন্তু এই ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচে। তো অনেক নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু যারা এই ব্যাচে রয়েছে, ইনফ্যাক্ট অনেক স্টুডেন্ট এমন ছিল যারা আগে ম্যাথে ভালো স্কোর ক্যারি করতে পারছো না, আজকে কিন্তু তারা অনেক অনেক লেভেল আপ হয়ে গেছে। তাহলে ম্যাথে তোমার দরকার সেই রকম অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচগুলো পরীক্ষাতে তোমার টাইমটা সেভ করবে, যে অ্যাপ্রোচের সাথে তুমি উইথ একুরেসির সাথে পরীক্ষাতে একটা ভালো স্কোর ম্যাথে করতে পারবে। এবার ম্যাথে তুমি যতই উইক থাকো না কেন, তুমি এইখানে ক্লাস করলে তোমার ম্যাথে অনেক অনেক কনফিডেন্স বাড়বে এবং পরীক্ষার হলে মোস্ট ইম্পর্টেন্ট
3 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলোকে ইজি সলভ করতে পারবে। কিন্তু তার জন্য সেই অ্যাপ্রোচগুলো জানা দরকার, যেগুলো পরীক্ষার হলের অ্যাপ্রোচ। কম্পিটিটিভ ফিল্ডে মেন যেটা হচ্ছে টাইমটা। তাহলে ম্যাথে যে টাইমটা তোমার পরীক্ষার হলে 25টা অঙ্ক সলভ করতে নিয়ে নেবে, সেটা কিন্তু তুমি অনেক সেভ করতে পারবে যখন তুমি এখানে ক্লাসগুলো কমপ্লিট করবে। কারণ একটা অঙ্কের অ্যাপ্রোচ পরীক্ষার হলে কী হওয়া দরকার, সেই কমপ্লিট নমুনাটা তুমি কিন্তু আমার ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচে পাচ্ছ। দেখো এখানে 1300+ যে কোশ্চেন, এগুলো মিক্সড আকারে আছে, যেরকম পরীক্ষার হলে মিক্সড আকারে থাকে ওইভাবেই। কিন্তু এখানে একটা লার্নার স্টুডেন্টও ডেভেলপ করতে পারবে। কেন জানো? কারণ প্রত্যেকটা প্রশ্নের কমপ্লিট অ্যানালাইসিস করা হয় এবং সেই কোশ্চেনটার পরীক্ষার হলের কী অ্যাপ্রোচ হওয়া দরকার সেটাও তুমি কিন্তু পাচ্ছ আমার এই ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচটায়। স্যার এগুলোর ভ্যালিড কতদিন রাখছেন? এগুলো ভ্যালিড রাখা হচ্ছে এক্সাম টাইম পর্যন্ত। এক্সাম টাইম দ্যাট মিনস যদি অক্টোবরে পরীক্ষা হয় তো অক্টোবর পর্যন্ত এটা ধরো ভ্যালিড থাকবে। দেখা গেলো যদি এটা ডিসেম্বরে পরীক্ষা কন্ডাক্ট করায় তখন ডিসেম্বর পর্যন্ত এটা ভ্যালিড থাকবে। তোমার এই ম্যাথের যে কোশ্চেন্সগুলো আগে যা কিছু ক্লাস হয়েছে সেগুলো তুমি কমপ্লিট রেকর্ডেড পাবে। ইন্ট্রোডাকশন ক্লাস, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। তুমি ইন্ট্রোডাকশন ক্লাসটা করলে তোমার ম্যাথের ভয় কেটে যাবে, যেভাবে ইন্ট্রোডাকশন ক্লাসটা করানো আছে। বুঝতে পারলে? তাই দেরি করো না, এখানে জয়েন করো। এখন আর ভাবনা চিন্তা করার টাইম না, যে টাইমটা তোমার হাতে আছে তুমি ফুললি প্রিপেয়ার হয়ে যাবে। এই ক্লাসগুলো কমপ্লিট করতে তোমার কত টাইম লাগবে? খুব জোর 1.5 থেকে 2 মাস। পরীক্ষার আগে 2-3 বার রিভিশন দাও। বুঝতে পারলে? আর এখানে ম্যাথ ক্লাসে সেই সমস্ত কোশ্চেন্সগুলোই পাচ্ছ যেগুলো মেনলি ওরা পরীক্ষাতে দেয়। পরিমিতির যে টাইপগুলো কাভার আপ করলে তোমার পরিমিতিটাই কাভার আপ হবে সেগুলো এখানে পাচ্ছ। অ্যালজেব্রার যে টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে দেয়, যেগুলো তোমার সিম্পলিফিকেশনের কোন টাইপগুলো ডাব্লিউপি মেনলি বারবার আসছে, কমপ্লিট পাচ্ছ তুমি কিন্তু আমার এই ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচে। তাই দেরি করো না, দ্রুত টেক্সট করো এখানে ডাব্লিউপি কেপি ম্যাথ, জাস্ট এখানে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দাও, তোমার কাছে সমস্ত ইনফরমেশন পৌঁছে যাবে। দেখো জিকের ক্ষেত্রেও সেম, আগে যা ক্লাস হয়েছে ওগুলো রেকর্ডেড পাবে আর কমপ্লিট নোটস অ্যান্ড পিডিএফ পাবে। আর নিউ ক্লাসের লিঙ্ক সেগুলো কিন্তু গ্রুপে জয়েন থাকছো, ওখান থেকে মিটে সরাসরি ক্লাস হবে। এবার অনেকেই ভাবছো যে স্যার আমি যদি ক্লাস অ্যাটেন্ড করতে না পারি, বা স্যার আমাকে তো রেকর্ড দেখতে হবে, তো রেকর্ড কি পাবো? একদম সেই ক্লাসটা যেটা তুমি অ্যাটেন্ড করতে না পারলে সেটা কমপ্লিট রেকর্ডেড পাবে। বা তুমি যদি বলো স্যার আমাকে রেকর্ড ভিডিও দেখে করতে হবে, আমি তো অ্যাটেন্ড করতে পারবো না, সেক্ষেত্রে তুমি রেকর্ডেড ভিডিও দেখার সুবিধা রয়েছে। সেই ক্লাসের নোটস পিডিএফ, আগে যা ক্লাস হয়েছে সেগুলো রেকর্ড, সেই ক্লাসের নোটস পিডিএফ সব কিছু রয়েছে, সাবজেক্ট ওয়াইজ সুন্দর করে পিডিএফ করা রয়েছে। তাই দেরি করো না, এখানে জয়েন করো। স্যার ম্যাথ আর জিকে যদি নিই খুব কি প্রাইস পড়বে? না, খুবই সীমিত মূল্যে পারচেস করতে পারবে ম্যাথ আর জিকেটা। তাই চিন্তাভাবনা না করে এখানে সরাসরি টেক্সট করো ম্যাথ অ্যান্ড জিকে। যারা দুটোই নেবে তারা এটা টেক্সট করে দাও ম্যাথ অ্যান্ড জিকে। খুবই সীমিত মূল্যে তোমরা এগুলো পারচেস করতে পারছো। আর আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে তোমার এটা কমপ্লিট হচ্ছে। পরীক্ষার আগে 2-3 বার রিভিশন হবে। এই ম্যাথগুলো যদি একবার কাভার আপ করো, এই 1300+ কোশ্চেন, তোমার ম্যাথে ডাব্লিউপিকেপি মেন এক্সামে উইথ একুরেসির সাথে 20 থেকে 21-এর ওপরে স্কোর হবেই হবে। আর জিকেতেও তুমি কিন্তু ফুললি কনফিডেন্সের সাথে একুরেসির সাথে তুমি কিন্তু একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে। তাই দেরি করো না, সরাসরি এখানে টেক্সট করো ম্যাথ অ্যান্ড জিকে। তো আজকের সেশনটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করে দিও আর ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশনটা অন করবে, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট এবং লাইভ জিকে কুইক রিভিশনের ক্লাসের নোটিফিকেশন তোমার ফোনে পৌঁছে যায়। ডেসক্রিপশন বক্সে ভিজিট করো, যেখানে রেলওয়ে চ্যালেঞ্জের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে গিয়ে সরাসরি জয়েন করো আর মক টেস্টগুলো যা দেওয়া রয়েছে কমপ্লিট করো। আজকে দিয়েছিলাম কলকাতা পুলিশের মক টেস্ট, যার আনসার কি এবং সেই ওরিয়েন্টেড সেভ স্কোর প্রপারলি সব কিছু পেয়ে যাবে তুমি আমার টেলিগ্রাম গ্রুপে। তাই টেলিগ্রামে জয়েন করে নিও। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।